বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন পড়ি, সত্যের দিক চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, সত্যের দিক চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। সুপ্রভাত সবাইকে, শুভ বিশ্রামবারের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। প্রভু আমাদের মঙ্গলময়, তিনি আমাদের একটা সুন্দর দিন দিয়েছেন আজকের এই বিশ্রামবারে, যেখানে এসে আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা খুলে বলি। এটা একটা চিহ্ন তিনি আমাদের দিয়েছেন এবং আমরা সবাই মিলে একত্রে তার গুণগান করি, তার স্তব করি। চলুন শুরু করার পূর্বে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ এই সুন্দর দিন দেওয়ার জন্য।
এই বিশ্রামবার দেওয়ার জন্য। এই বিশ্রামবারের আশীর্বাদ প্রত্যেককে দান করো গো প্রভু, এবং যারা শুনবে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যে বাক্য আসবে সে বাক্য আমরা প্রত্যেককে শুনে আমাদের হৃদয়ে রাখতে পারি এবং সে বাক্য অনুযায়ী আমরা চলতে পারি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত পাপ রাশি তুমি ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আমি যে শীর্ষক নিয়ে আজকের আলোচনা করব সেটা হচ্ছে আত্মার ফল। তো যদি আমরা গালাতীয় 5 অধ্যায়ে তার 22 থেকে 23 পাঠ করি, তাহলে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারবো। আমি পাঠ করি গালাতীয় তার 5 অধ্যায় 22-23। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দম্ভ। তো আমাদের এই সমস্ত গুণাবলী প্রত্যেক খ্রিস্ট ভাই বোনদের মধ্যে থাকা দরকার। যদি এগুলো না থাকে, এই আত্মার ফলগুলো না থাকে, তাহলে আমরা কিভাবে মানুষের কাছে প্রচার করব? যে আমরা কিভাবে বলবো যে আমরা প্রভু যিশুর সৈনিক, যারা আমরা প্রচার করি? শুধু প্রচার নয়, যদি কি আমরা স্কুলেও বাচ্চাদের পাঠদান করি, আর যারা প্রচারক বা কেউ আমাদের মিশনে কাজ করে, ডাক্তার, নার্স হোক বা যে কেউ ব্যক্তি হোক, যদি এই আত্মার ফল আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কিন্তু সঠিক যে প্রচার মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। এই সমস্ত যে আমাদের আত্মার ফলগুলো, এগুলো আমাদের প্রত্যেকে থাকা উচিত। প্রেম তো থাকতেই হবে। প্রভু যিশু যে প্রেম দিয়েছেন জগতে, একমাত্র যিশু ছাড়া আর সেই প্রেম কেউ দেখাতে পারেননি। ঈশ্বর, প্রভু ঈশ্বরও যে প্রেম আমাদের দিয়েছেন, তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন। আমরা যদি যোহন 3 তার 16 অধ্যায় পড়ি, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করি বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পাই। তাহলে প্রভু যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু অনন্ত জীবন পাব। আচ্ছা বলুন তো, অনন্ত জীবন একমাত্র বিশ্বাস করলে পাবো, এর থেকে বড় কথা আর হতে পারে? এই অনন্ত জীবন পেতে গেলে বলছে যে কেহ তাহাকে বিশ্বাস করি। যিশুকে বিশ্বাস করতে হবে মন প্রাণ দিয়ে, আমাদের হৃদয় দিয়ে। প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা অনন্ত জীবন পেতে পারি, যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, হিংসা থাকবে না, লোভ থাকবে না। সেই জীবনটা কত সুন্দর না হবে? হ্যাঁ, জানি আমাদের মৃত্যু ঘটবে, একদিন মৃত্যু হবে। আজকের আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি, প্রত্যেককে আমাদের মরতে হবে। কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য, মূল যে লক্ষ্যটা, সেই অনন্ত জীবন। একদিন সবাই যখন যিশু দ্বিতীয় আগমন ঘটবে, আমরা প্রত্যেকে উঠবো এবং যাব প্রভুর সাথে, এবং অনন্তকাল সেখানে থাকবো। তার থেকে বড় জিনিস হতে পারে না। তো অনন্ত জীবন, তাহলে প্রেমের এই যে আত্মার ফলগুলো, প্রেম, তাহলে প্রেম থাকলে কি আমাদের হিংসা করা উচিত? হিংসা করা উচিত নয়। তো যদি আমরা ইফিসীয় তার 4:31-32 খুলি, ইফিসীয় তার 4:31-32, আমরা খুলি ইফিসীয় তার 4 অধ্যায় 31 এবং 32। সর্বপ্রকার কটুবাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা
করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করিয়াছেন। তো আমাদের প্রেম থাকলে কিন্তু এই যে গুণ, এই গুণগুলো তো ভালো গুণ নয়, এই গুণগুলো আমাদের থাকা উচিত নয়। কি বলছি আমরা আরেকবার পড়ি, এফেসীয় 4 অধ্যায় তার 31-32। সর্বপ্রকার কটুকা বাক্য, রোষ, ক্রোধ, কলহ। কটু বাক্য মানে আমরা বুঝি মন্দ কথা বলা, বাজে কথা বলা। আমরা দেখি অনেক সময় কেউ কটু বাক্য বলে দিচ্ছে। রোষ, ক্রোধ, রাগ, হঠাৎ রেগে ওঠা, বিনা কারণে রেগে ওঠা। কলহ, ঝগড়াঝাটি করি আমরা অনেক সময়। আমি দেখি আমাদের দৈনন্দিন জীবনে পদ নিয়ে কলহ এখন সচরাচর দেখা যায় না। আমার এই পদটা হলে ভালো হতো, ওই পদটা হলে ভালো হতো, আমি যদি ওই পদটা পেতে পারতাম খুব ভালো হতো, ওই নিয়ে কলহ। এরকম আমাদের জীবনটা হওয়া উচিত নয়। কেন আমরা একটা পদের জন্য বা যে কোনো কারণে কলহ করব? প্রভু যীশু তো এইসব বলে যাননি। উনি যে প্রেমটা দেখিয়ে গিয়েছেন সেই প্রেমটা আমাদের দেখাতেই হবে। তো কলহ নিন্দা করি, আমরা নিন্দা করে বেড়াই, এবং সর্বপ্রকার হিংসেচ্ছা, হিংসা করে বেড়াই। তাহলে প্রেম থাকলে এই সমস্ত গুণ, যে মন্দ গুণগুলো আমাদের থাকা উচিত না। তোমাদের হইতে দূরীকৃত হোক, এটা আমি বলছি না, বাইবেল বলছে। এই সমস্ত মন্দ জিনিস আমাদের হৃদয় থেকে, আমাদের চরিত্র থেকে দূর করতে হবে। তোমরা পরস্পর মধুর স্বভাব হও ও করুণা চিত্ত হও। আমাদের স্বভাবটা যেন মধুর হয়। পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করেছেন। প্রভু তো আমাদের ক্ষমা করে দিয়েছেন অলরেডি। তো আমাদের হিংসা করা চলবে না। তো প্রেম, প্রভু আমাদের যে প্রেম দিয়েছেন সেই প্রেমটা আমাদের দেখাতে হবে। আনন্দ, যদি আমরা হিতোপদেশ 17-22 খুলি, হিতোপদেশ তার 17 অধ্যায় 22 পদ। শরীরটাকে আমাদের সর্বদা আনন্দে রাখতে হবে। যখন আমরা কাজ করি বা কোনো কিছু করি, সমস্ত কিছু যেন সানন্দ হৃদয়ে আমরা করতে পারি। যেমন হতে পারে অনেক সময় মনে দুঃখ কষ্ট ছিল, কিন্তু চেষ্টা করতে হবে, বাইবেল পাঠ করতে হবে, প্রার্থনায় রত থাকতে হবে নিজেকে। তাহলে কি হবে, যে হঠাৎ রাগ বা কোনো দুঃখ কষ্ট সেটা চলে যায়। তো যদি বাইবেল দেখি আমরা বুঝতে পারবো। হিতোপদেশ 17-22। হিতোপদেশ তার 17 অধ্যায় 22 পদ। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। আমাদের হৃদয় বা আত্মা যদি ভেঙে যায়, অস্থি শুষ্ক করে। অস্থি মানে হাড়, আমাদের শরীরের হাড়গোড়, এগুলো শুষ্ক হয়ে যায়। মানে এর অনেক অন্তর্নিহিত মানে আছে, মানে অনেক রোগকে আমরা ডেকে আনি। সেজন্য হৃদয়কে সানন্দে রাখতে হবে, মানে আনন্দে রাখতে হবে, সর্বদা হাসি খুশি থাকতে হবে। এই জন্য হিতোপদেশে বলছে 17 অধ্যায় তার 22 পদ, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। তাহলে এটা একটা আত্মার ফল। তো হৃদয়কে আমাদের আনন্দে রাখতে হবে, যে সমস্ত কাজ করি না কিনা, এবং প্রভুকে প্রার্থনা করতে, হে প্রভু তুমি আমার মনকে আনন্দে রাখো। তাহলে সেই আনন্দে যদি থাকি, আমাদের সমস্ত জিনিস ভালো হবে, কাজ ভালো হবে, বা যা কিছু করি না কেন। আচ্ছা, শান্তি, এরপরের যে আমাদের আত্মার ফলের আর একটা টপিক, শীর্ষক শান্তি। যোহন তা 14-27 যদি আমরা খুলি,
আমরা পাঠ করব যোহন তার 14 অধ্যায় 27 পদ। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না। তোমরা আচ্ছা, এখানে আমাদের ভীত হতে বারণ করা হচ্ছে, যাতে আমরা ভয় না পাই, কেননা সেই শান্তি আমাদের প্রভু যিশু দিয়ে গেছেন। আমরা ভয় পাবো না, আমাদের হৃদয় উদ্বিগ্ন হবে না, আমরা শান্তিতে থাকবো সর্বদা। কেননা তিনি যে আশ্বাস আমাদের দিয়ে গেছেন, তাহলে সেই শান্তিটা আমরা যে পেয়েছি, সেই শান্তি ঈশ্বর আমাদের দিয়েছেন, সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জীবন। তো আমাদের হৃদয়ে যাতে উদ্বিগ্ন না হয়, এগুলো বাইবেলই বলছে। আর আমি একদিন স্কুলে যখন পড়াচ্ছিলাম, একটা কবিতা একটু পাঠ করি শুনে, এটা ইংলিশ ছিল। হঠাৎ পাঠ করতে করতে চারটে লাইনে আমার হৃদয়কে ছুঁয়ে যায়। লিটিল ডিডস অফ কাইন্ডনেস, লিটিল ওয়ার্ডস অফ লাভ, মেক দিস আর্থ অ্যান্ড ইডেন লাইক দ্য হেভেন অ্যাবভ। তাহলে যদি আমরা সুন্দর বাক্য বলি, দয়া দেখাই, মানুষকে প্রেম করি, তাহলে এই জগৎটা ইডেনের মতন হতে পারে। কি বলছে? লিটিল ডিডস অফ কাইন্ডনেস, লিটিল ওয়ার্ডস অফ লাভ। ছোট কথার মাধ্যমে যদি আমার প্রেম প্রকাশ পায়, ছোট কাজের মাধ্যমে যদি আমার দয়া প্রকাশ পায়, তাহলে আমি জগৎটাকে একটা ইডেন উদ্যান করতে পারি, যেটা প্রভু ঈশ্বর আমাদের প্রথমে সৃষ্টি করেছিলেন, তাই তো? আদম হওয়াকে রাখার জন্য তিনি এদেন উদ্যান দিলেন, যেখানে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না, যেখানে শান্তি ছিল, আনন্দ ছিল, সেখানে মঙ্গলভাব ছিল, বিশ্বস্ততা ছিল। আদম তো ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু সমস্ত পরে নষ্ট হয়ে যায়, যেহেতু তারা ঈশ্বরের বাক্য লঙ্ঘন করেছিল, আদম হওয়া। সেখান থেকে কিন্তু সব নষ্ট হয়ে যায়। তো পরে মানুষ কি হয়? মানুষ কি করে? পরপর তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরতে থাকে। আজকের মানুষ পশুর মতন আচরণ করে। আমাদের পারিপার্শ্বিক যদি আমরা দেখি, ঘটনাচক্রে হোক বা পারিপার্শ্বিক যে ঘটনাগুলি হয়, সেখানে মানুষের চরিত্রে যে গুণাবলী প্রকাশ পায়, এই আত্মার ফলগুলো এখন দেখতে পাই না, খুব কম। হ্যাঁ, কিন্তু আমরা করতে পারি। যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই আত্মার ফলগুলো আমাদের চরিত্রের মাধ্যম দিয়ে প্রকাশ পেতে পারি। তো সেই জন্য লিটিল ডিডস অফ কাইন্ডনেস, লিটিল ওয়ার্ডস অফ লাভ, মেক দিস আর্থ অ্যান্ড ইডেন লাইক দ্য হেভেন অ্যাবভ। তো এর সাথে শান্তির একটা যোগসূত্র আছে। যদি আমরা কাউকে প্রেম প্রকাশ করি, একটু দয়া দেখাই, তার মাধ্যমে তার মনের শান্তি, যাকে আমরা দেখাচ্ছি, সে শান্তিটা দিতে পারি। যেই শান্তি আমাদের ঈশ্বর প্রভু দিয়েছেন, যীশু খ্রিস্ট দিয়েছেন, আমরাও করতে পারি। আমরা দেখি এফেসীয় তার 4 অধ্যায় 26। এফেসীয় তার 4 অধ্যায় 26। ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতেই তোমাদের কোপাবেশ শান্ত হোক।
যদি হঠাৎ আমরা রেগে যাই, সূর্য অস্ত যাওয়ার আগে যেন আমরা সেই রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। দেখেন, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, এটা কোথায় বলছে? এফেসীয় 4:26। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। আমরা অনেক সময় দেখি না, অনেকে রেগে যায়, সে রেগে গিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছরও রেগে আছে কারোর প্রতি। তো আমরা অনেক সময় কি দেখি, ক্ষমা করতে পারি না। হ্যাঁ, আমি দেখেছি অনেক ঘটনা, যে যখন প্রভুর বোঝ হবে আমাদের, আমি একে তো ক্ষমা করতে পারছি না। কিন্তু এখানে আমাদের বাইবেল বলছে যেন আমরা সূর্য অস্ত হওয়ার আগে যেন আমাদের সেই ক্রোধটা নিবারণ হয়। আচ্ছা, আমরা যদি খুলি আরো কিছু বাইবেলের, কলসীয় তার 3:12, কলসীয় 3:12 কলসীয় 3:12। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণা চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। তাহলে এগুলো তো আত্মার ফল। কলসীয় 3:12। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। এই সমস্ত যে চরিত্রের গুণাবলী, এগুলো কিন্তু তিনি আমাদের প্রকাশ করতে বলছেন, যাতে আমরা প্রকাশ করি। তাহলে তো মানুষ বলবে, হ্যাঁ এরা যিশুর লোক, প্রভু যিশুর লোক। তাহলে কি করে বুঝবে আমরা যিশুর লোক? আমরা যখন প্রচার করতে যাব বাইরে, তখন নম্র চিত্ত হই, হৃদয় আমাদের খুব ভালো হয়, আমরা কোনো কিছু বিষয়ে ধৈর্য রাখতে পারি, প্রেম করতে পারি মানুষকে। প্রভু যিশু ক্রুশে কত কষ্ট পেয়েছেন, কাদের জন্য? আমাদের প্রত্যেকের জন্য। তার কত না কষ্ট হয়েছে যখন তিনি এইভাবে ঝুলে আছেন, তাকে পেরেক মারা হয়েছে, তার দু হাত দিয়ে, তার বুক দিয়ে, তার মাথা থেকে রক্ত ঝরছে। তিনি যদি এতটা কষ্ট করতে পারেন আমাদের জন্য, আমরা কি করতে পারি না তার জন্য? তো আমি এই উপদেশ দেব প্রত্যেককে, যাতে আমরা এই যে আত্মার ফল আমরা পাই, গালাতীয় 5:22-23, সেগুলো যাতে আমাদের চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আর এক জায়গায় আমার একটি পাঠ করার, আচ্ছা, যাকব তার 1:3-4, যাকব তার 1:3-4। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন কবে করে, আচ্ছা, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। এই দীর্ঘ সহিষ্ণুতা যে আমাদের একটা শীর্ষক আছে আত্মার ফলের মধ্যে, এখানে সেই বাইবেলের একটা পাঠ আছে, যাকব তার 1:3-4। আচ্ছা, আমরা 2-3-4ও পড়তে পারি। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। পরীক্ষা তো আসতে পারে আমাদের জীবনে, হ্যাঁ জানি অনেক পরীক্ষা আছে। যিশুকে তো শয়তান অনেকবার পরীক্ষা করেছিল, কিন্তু যিশু সেই সমস্ত পরীক্ষা উতরে গেছে। সেই
ধর্মধামে চূড়ার উপরে যিশুকে শয়তান পরীক্ষা করেছিল, কিন্তু তিনি তাকে ঠিক উত্তর দিয়েছিলেন, শয়তানকে মোক্ষম জবাব যেটা বলে। তো এই কারণে হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। যখন পরীক্ষায় পড়ি আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। আমরা যদি ধৈর্য ধরে চলি, তাহলে কিন্তু আমাদের যে সে ধৈর্য ধরার কারণ বা যে কারণে আমরা ধৈর্য ধরলাম সেটা আমাদের সিদ্ধ হবে এবং আমাদের কোনো বিষয়ে অভাব হবে না। এটা বাইবেল বলছে, আমি বলছি না। তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব হইবে না। এটা কোথায় বলছে না? যাকব 1:3-4। তো আমরা এই সমস্ত যে গুণাবলী আমরা তো যেন অক্ষরে অক্ষরে পালন করে চলি। প্রেম থাকবে আমাদের মনে, সানন্দ হৃদয় রাখতে হবে, শান্তি, এমন কাজ করব যে সমস্ত কাজের মধ্য দিয়ে একটা সংযোগ থাকবে, যে শান্তি থাকবে, আর মাধুর্য থাকবে, মঙ্গলভাব থাকবে আমাদের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে দয়া থাকবে, বিশ্বস্ততা থাকবে। আচ্ছা, এফিসীয় 4:2 পড়ি আমরা। এফিসীয় 4:2। এফিসীয় 4:2 এফিসীয় 4:2 সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। আমাদের নম্রভাবে মৃদুভাবে চলতে বলা হচ্ছে, আর প্রেমে পরস্পর ক্ষমাশীল হতে হবে, যাতে আমরা প্রেম দিয়ে এই জগৎকে বোঝাতে পারি যে প্রভু যিশু যে প্রেম দিয়েছেন সেই প্রেমের থেকে বড় প্রেম আর হয় না। তো ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। তো সেই পাঠটা করি। লিটিল ডিডস অফ কাইন্ডনেস, লিটিল ওয়ার্ডস অফ লাভ মেক দিস আর্থ অ্যান ইডেন লাইক দ্য হেভেন অ্যাবভ। চলুন আমরা দয়া দেখাই, আমরা প্রেম দেখাই, আমাদের মধ্যে মঙ্গলভাব থাকুক, মাধুর্যতা থাকুক, বিশ্বস্ততা থাকুক, মৃদুতা থাকুক, ইন্দ্রিয় দমন থাকুক, আমরা যাতে দীর্ঘ সহিষ্ণু হই। চলুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ, এই সুন্দর দিন দিয়েছ এবং তোমার বাক্যের জন্য ধন্যবাদ। তুমি আমাদের আশীর্বাদ দান করো প্রভু। হে প্রভু, যেন আমাদের চরিত্রের মধ্য দিয়ে মাধুর্য, দয়া, শান্তি, ধৈর্য আর আত্মার যে সমস্ত ফল প্রকাশ পায় সেই আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের পাপ রাশি তুমি ক্ষমা করো। এই দিনের ভান নাও, তুমি সঙ্গে সঙ্গে থাকো হে প্রভু। তুমি আমাদের হৃদয়কে সানন্দ হৃদয় করো, যাতে আমরা আনন্দে থাকতে পারি। সর্বদা সঙ্গে সঙ্গে থাকো। এই দিনের ভান নাও, এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।